সিরিয়ার দামেস্কে গত ১ এপ্রিল ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলায় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তেহরান এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মনে করেন, শুধুমাত্র সেনা কর্মকর্তাদের হত্যা পিছু ফিরে গেলে ইরানের আঞ্চলিক শক্তি হিসেবে গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হবে। তাই এই হামলার জবাব দিতে ইরানের কাছে একাধিক পথ খোলা রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন, জায়নবাদী এ হামলার জবাব অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনী দেবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রথমত, ইরান তার মিত্র গোষ্ঠী যেমন ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে ব্যবহার করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে এবং দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহর হাতে রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যা ব্যবহার করে তারা বড় ধরনের আঘাত হানতে পারে, যা ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তারা ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি প্রতিশোধ নিয়েছিল। এবারও এমন সরাসরি হামলা হতে পারে, যদিও এতে ইসরায়েলের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ইরান হুমকি দিয়েছে যে ইসরায়েলের কোনো দূতাবাসই আর নিরাপদ থাকবে না। এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে ইসরায়েলের ২৮টি দূতাবাস বন্ধ করে দিয়েছে। যদি ইরান এসব দূতাবাসে হামলা চালায়, তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে। বর্তমানে গাজায় চলমান সংঘাতের মধ্যে সিরিয়া, লেবানন ও ইরাকে হামলা ও পাল্টাপাল্টি উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল। এই পরিস্থিতিতে ইরান প্রতিশোধ নিতে ব্যর্থ হলে তারা আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল প্রমাণিত হতে পারে এবং সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।